আপনি তাকে ভালোবাসেন, সেও আপনাকে খুব ভালোবাসে। আপনি তার প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করে, সেও আপনার প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করে। এক কথায় সে আপনাকে খুব বিশ্বাস করে, আপনিও তাকে খুব বিশ্বাস করেন। সেই প্রিয় বন্ধু যদি আপনাকে বলে, ভাই রাতে ভাত খেও না, রুটি খেও, রাতে ভাত খেও না, রুটি খেও, আপনাকে বারবার করে যদি এরকম কথা বলে, নিশ্চয় আপনি তার কথা শুনবেন না? শুনবেন না? অবশ্যই শুনবেন। যেমন বাবাজি, আল্লাহু রাব্বুল আলামিন এক মায়ের থেকে 70 গুণ বেশি তিনি তিনার বান্দাকে ভালোবাসে, তিনি তিনার বান্দাকে মহব্বত করে। আল্লাহু রাব্বুল আলামিন 700 বার আমাদেরকে নামাজ পড়ার হুকুম দিয়েছে। এর মানে আমাদেরকে বুঝে নিতে হবে, নিশ্চয় নামাজের মধ্যে কিছু হিকমত আছে। নামাজের ভিতরে বাবাজি অনেক হিকমত আছে। তার মধ্যে সবথেকে বড় হিকমত হলো আসসালাতু মিফতাহুল জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাত, জানেন কি? এটা হচ্ছে আমাদের রাসূলের হাদিস। আসসালাতু মিফতাহুল জান্নাতের মানে হলো নামাজ হলো জান্নাতের চাবি। বলুন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মনোযোগ সহকারে যেহেতু আপনারা ব্যস্ত মানুষ, অসুবিধা না, তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুঝতে পারছেন? 5 ওয়াক্ত নামাজ কারীর ব্যক্তির শরীর একদম থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বলুন সুবহানাল্লাহ। এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যা কিছু গুনাহ করবে, ফজরের সময় যখন ওযু আদায় করে, ওযুর পানির মাধ্যমে সেই গুনাহগুলো ঝরে যায়। এই রকম বাবাজি যোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে নিয়ে ইশা, যা গুনাহ হয় বান্দার কাছে, সমস্ত গুনাহগুলো ওযুর পানির মাধ্যমে ঝরে যায়। বলুন সুবহানাল্লাহ। আমাদের চোখে পর্দা আছে, আমাদের সামনে সব সময় মেয়েরা ঘোরাফেরা করে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। ফেরেশতারাও আমাদের সামনে 24 ঘন্টা ঘোরাফেরা করে, কিন্তু আমরা তাদেরকে দেখতে কেন পাই না বলেন তো? আমাদের চোখে পর্দা আছে, পর্দা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একটা আল্লাহর ওলি, জিনার তাকলিদ, জিনার মুকাল্লিদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোটি কোটি মানুষ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুক্রবারে মসজিদে ছিলেন। একটা মানুষ ওযু আদায় করছিলেন, তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে কেন্দ্র করে অন্য মানুষকে বলছেন যে ওই মানুষটা ওযু করছে, তো সেই মানুষের গুনাহ ঝরছে তো আমি দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা গো, সেই ব্যক্তির একটু অবিশ্বাস হলো, এটা কেমন করে হতে পারে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হয়তো মিথ্যা কথা বললেন। আল্লাহু আকবার কাবীরা। সেই ব্যক্তি কিছুক্ষণ পরে বাবাজি যেই ব্যক্তি ওযু করছিল তার কাছে গেলেন, তার কাছে যাওয়ার পরে বলতে লাগলেন, ভাই তোমার কাছ থেকে কি গুনাহ হয়ে গেছিল? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তোমার ব্যাপারে কিছু গুনাহের ব্যাপারে বললেন, বলো বলো বলো, তোমার কাছ থেকে কি গুনাহ হয়ে গেছিল বলো। সেই ব্যক্তি বলতে লাগলেন, হ্যাঁ কিছু কিছু আগে আমার কাছে জেনা হয়ে গেছিল, আচ্ছা ওযুর মাধ্যমে আমার সমস্ত গুনাহ ঝরে গেছে। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন 10 বছর মানুষ তো লাভ নাই, হয়তো আমরা অনেক জায়গায় ঘুরেছি, ত্রিপুরা ঘুরেছি, আসাম ঘুরেছি, মেঘালয় ঘুরেছি, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, আরো বিভিন্ন রাজ্য ঘুরেছি। তো সব
পাইকারি মসজিদের ছেলেরা এরকম জানেন যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন এদিকে চিল্লাচ্ছে অনেক যাই হোক না কেন প্রিয় ছোট ছেলেদেরকে মিষ্টি ভাষা ভদ্র ভাষা বোঝাতে হবে যাই হোক না কেন বাবাজি আসুন একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা ইসারহুল্লাহ গ্রামটা অনেক ভালো ছিল গ্রামের মানুষরা অনেক ভালো গ্রামটা অনেক ভালো ছিল কিন্তু গ্রামের মানুষরা ভালো ছিল না গ্রামটা অনেক পর্বতওয়ালা ছিল গ্রামের মানুষরা কাফিরতায় পড়ে আমাকে ভুলে গিয়েছিল তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত না নামাজ আদায় না করার কারণে আল্লাহ আমি সেই গ্রামটাকে অল্প টাইমের মধ্যে ধ্বংস করে দিয়েছি বলুন আল্লাহু আকবার ইমামে শাফি কি বলতে আছে জানেন ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছে যদি কোনো বেনামাজি মরে যায় তাহলে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করিও না বলুন আল্লাহু আকবার তাহলে কত পূজার মসজিদ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেগুলি আমাদের ভাগ্য নবী ইমামে শাফির মাযহাবে যদি আপনি হতেন আজকে আপনার অবস্থা কি হতো ভাবেন বাবাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে যদি কোনো মুসলমান মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছে তো তাড়াতাড়ি সিজদা করে তাড়াতাড়ি নামাজ আদায় করে তাদের মনটা ছটফট করছে যে আমি কখন বাড়ি যাব না বাবাজি আপনি এই রকম করবেন না নামাজের জলদি করা নামাজ তাড়াতাড়ি পড়া মানে হচ্ছে আল্লাহর সঙ্গে মজাক করা নামাজ খুব দ্রুত পড়া মানে হচ্ছে আল্লাহকে অসম্মান করা সহকারী নামাজ পড়বেন আল্লাহ তাআলা রাসূল খুশি হবেন বলুন সুবহানাল্লাহ ওদের আল্লাহ ইসলাম নামাজ পড়ার পরে আপনারা যে চাইবেন চলে যাবেন এক মিনিট পারবে একটু বসে দুরূদ শরীফ পড়বেন তাসবিহ পড়বেন যখন কোনো মুসলমান নামাজের জায়গায় বসে বসে জিকির করতে থাকে তাসবিহ পড়তে থাকে আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতারা বলতে থাকে আল্লাহুম্মা গফির লাহু ওগো রব্বুল আলামিন তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও আল্লাহুম্মা আরহামহু ওগো রব্বুল আলামিন তুমি এই ব্যক্তির উপর রহম করো আল্লাহুম্মা তুব আলাইহি আল্লাহ তুমি এই ব্যক্তির তওবাকে কবুল করে নাও এমন ভাবে চলবে আল্লাহ ছাড়া হ্যান্ডেডে হ্যান্ডেড আল্লাহকে ভালোবাসে ভালোবাসলে কি হবে পৃথিবী আপনার পায়ের তলায় চলে আসবে বলুন সুবহানাল্লাহ হুজুর গাউসিয়া আজমের এত বড় কেমন করে পেয়েছে হুজুর কারামাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জানের থেকেও বেশি নিজের জানকে নিজের প্রাণকে আল্লাহর মহব্বতে ফানা করে দিয়েছে তবেই তো তারা এত বড় মাকাম পেয়েছে ও ব্রাদার মিল্লাত ইসলামিয়া জানটা অত সহজ নয় নামাজ পড়ব কোরআন শরীফ তেলাওয়াত করব যতদিন পর্যন্ত আপনার দেহে রূহ থাকবে ততদিন পর্যন্ত শয়তান আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে বলে আল্লাহু আকবার এমনকি মৃত্যুর সময় বুঝতে পারছেন শয়তান আপনার মা বাবা রূপ নিয়ে আসবে কি বলবে জানেন শয়তান বলবে যে আমি মৃত্যুর সময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছিলাম তো গ্রহণ করে তার মা বাবা বলবে আমি ইহুদি ধর্ম গ্রহণ করে নিয়েছিলাম তো গ্রহণ করে নিয়ে আর সেই ব্যক্তি যদি সেই শয়তানের কথা শুনে ইহুদি ধর্ম গ্রহণ করে নেয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেয় তাহলে তার ঠিকানা জাহান্নামের আগুন হবে বলুন আল্লাহু আকবার না বাবাজি না সৎ পথে
সৎ পথে চলে, নিজের ব্যবহারকে ভালো করে, আপনি ভাববেন যে আমার থেকে ছোট ছোট ব্যক্তি কেউ না, নিজেকে কোনোদিন বড় ভাববেন না। আপনি ভাববেন যে আমি পৃথিবীর মধ্যে সব থেকে ছোট, আমার থেকে ছোট ব্যক্তি কেউ না। গ্রামের মধ্যে সব থেকে যে গরিব ব্যক্তি, তার দিকে আপনি তাকাবেন আর আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তো ওই গরিব থেকে আমাকে তো ধন দৌলত দিয়েছো, শুকরিয়া আদায় করবে। আল্লাহর ওলিরা কি বলতে আছে জানেন? এটা হাদিস নয়, কিন্তু বড় বড় আল্লাহর ওলিদের উপদেশ। আল্লাহর ওলিরা বলতে আছে যে যারা মুত্তাকি ব্যক্তি, যারা অনেক বড় পরহেজগার ব্যক্তি, নামাজীদের কথা বলেন, ওদের তো অবস্থা আরো অন্যদিকে। বলতে আছে যারা মুত্তাকি ব্যক্তি, তাদের কেউ কবর একদম দাবা দিয়ে বলুন সুবহানাল্লাহ, তাদেরকেও ছাড়বে না। কারণ একটা প্রশ্ন সৃষ্টি হবে, ওরা তো আল্লাহর প্রকৃত বান্দা, এত বড় আল্লাহর বান্দা হওয়ার সত্ত্বেও তাদেরকে কবর কেন দাববে? একটা প্রশ্ন জাগবে না, জাগবে না? তো বইয়ের মধ্যে উত্তর দেওয়া আছে যে তারা আল্লাহর না শুকরিয়া আদায় করতো, তার জন্য কবর পর্যন্ত তাকে দাববে, বলুন সুবহানাল্লাহ। অতএব প্রিয় প্রিয় মুসলমানেরা গো, আল্লাহর শুকরিয়া আদায় করে, সৎ পথে চলে, আপনার ভবিষ্যৎ আপনার হাতে, কেউ কবরে আপনার সাথ দিবে না। সৎ আপনাকে একাই নিজেকে ম্যানেজ করে চলতে হবে। আসুন বাবাজি আরেকবার দুরূদ শরীফ পড়ি, আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহু তাআলা আজিজ বক্তব্য সমাপ্তি করে দিব। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই চলুন বাবাজি একটা মিশকাত শরীফের হাদিস শরীফ শুনি, আমার বক্তব্য একটু সমাপ্তি করে দেই। আল্লাহ আল্লাহ। হাদিস শরীফের নাম হলো বাবাজি মিশকাত শরীফ, পৃষ্ঠা নাম্বার 58 এর ভিতরে আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নিজাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ ফালাম ইয়াকুন লাহু নূরাও ওয়ালা বুরহানাও ওয়ালা নিজাতাও ফাকানা ইয়াউমাল কিয়ামাহ মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা গো, হাদিস শরীফের রাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফ বর্ণনা করতে আছেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই ব্যক্তিরা পবিত্র পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজকে একদম টাইমে আদায় করবে, আমার রাসূল পাক বলেছেন কিয়ামতের দিন সেই নামাজীদের জন্য নূর হবে, বুরহান হবে, এবং যারা পবিত্র পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, যারা পাঁচ ওয়াক্ত নামাজকে একদম টাইমে আদায় করবে না, যারা পাঁচ ওয়াক্ত নামাজকে অবহেলা
খেলা করবে। আমার রাসূল পাক বলেছেন কিয়ামতের দিন সেই বেনামাজিদের জন্য না নূর হবে, না কুরআন হবে, না নিজাত হবে, এবং কিয়ামতের দিন বড় কষ্টের দিনে, কিয়ামতের দিন বড় সাহায্যের দিনে ছেলে তার বাবাকে চিনবে না, মা তার আপন সন্তানকে চিনবে না। আমার রাসূল পাক বলেছেন কিয়ামতের দিন বেনামাজিরা কারুন, ফিরআউন, হামান এবং উবাই ইবনে খালফদের সঙ্গে থাকবে। বলুন আল্লাহু আকবার। কারুন, ফিরআউন, হামান এরা হচ্ছে বিখ্যাত কাফির। বুঝতে পারছেন? কারণ ফিরআউন, হামান এরা হচ্ছে বিখ্যাত কাফির বাবাজি। তাদের সঙ্গে যদি আপনি থাকতে চান নামাজ পড়িয়েন না। বুঝতে পারছেন? আর কিয়ামতের দিন যদি আপনি নূর পেতে চান, নিজাত পেতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েন বাবাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক ভাইরা গো, চলেন বাবাজি, বড় সংক্ষিপ্ত আকারের মধ্যে আমি আমার বক্তব্য একদম অল্প টাইমের মধ্যে সমাপ্তি করে দেব ভাইরা গো। না 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 গো আমার প্রিয় ভাইরা গো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাবে ভাইরা গো। 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আপনারা কবরকে অনুসরণ করবেন, আপনারা ফুলসিরাতকে অনুসরণ করবেন, আপনারা জাহান্নামের আগুনকে অনুসরণ করবেন। নামাজ পড়ার সময় এই জিনিসগুলো যদি আপনি একবার মনে করতে পারেন, তাহলে শয়তান আপনাকে খারাপ চিন্তা ভাবনা দিতে পারবে না। নামাজের ভিতরে আপনি অনেক মজা পাবেন বাবাজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতে আছেন, চলুন একটু আপনাদেরকে আমি প্রমাণ করিয়ে দেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতে আছেন, আমি যখন নামাজ আদায় করতাম, নামাজ আদায় করার সময় আমি যখন সিজদায় যেতাম, আমি সিজদায় অবস্থায় যতক্ষণ পর্যন্ত উঠতাম না, যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে না দেখতে পেতাম। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার কন্যা, নবী মুস্তাফার নয় মনি, নবী মুস্তাফার প্রাণ, নবী মুস্তাফার জান, নবী মুস্তাফার হৃদয়, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন যে আমি যখন ঈশান নামাজ আদায় করতাম, ঈশান নামাজ আদায় করার পরে যখন আমি সিজদা করতাম, সিজদা আদায় করার সময় কেমন করে ফজর হয়ে যেত আমি বুঝতে পারতাম না, কেমন করে ফজর হয়ে যেত আমি বুঝতে পারতাম না। আপনারা দিল থেকে নামাজ আদায় করেন প্রিয় ভাইরা গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা গো, ধৈর্য সহকারে যদি আপনি নামাজ আদায় করেন, তাহলে আমার মহান রব্বুল আলামিন খুশি হবে, সমস্ত ফেরেশতাগণেরা খুশি হবে, সমস্ত আউলিয়ায়ে কিরামরা খুশি হবে, সমস্ত নবীগণেরা খুশি হবে যদি আপনি দিল থেকে নামাজ পড়েন। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মি জান বলতে আছেন, হযরত গাউসে আজমের আম্মি জান বলতে আছেন, আমার প্রিয় পুত্র যখন আমার গর্ভে ছিল, আমার আব্দুল কাদের জিলানী যখন আমার গর্ভে ছিল, খুব দ্রুত নামাজ পড়তে লাগলাম, খুব দ্রুত তাড়াতাড়ি নামাজ পড়ছিলাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার পেটের ভিতর থেকে বলেছিলেন, আম্মু, আমার প্রিয় আম্মু, কেন আপনি তাড়াতাড়ি নামাজ পড়ছেন আম্মু, কেন আপনি খুব দ্রুত নামাজ পড়ছেন আম্মু, তাড়াতাড়ি নামাজ পড়লে আমার আল্লাহ কেমন করে খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। পড়ে বুঝতে পারছেন, শয়তান আর নফস এই দুটো হচ্ছে আমাদের দুশমন। শয়তানের থেকেও বড় নফস হচ্ছে আমাদের দুশমন। নফস হচ্ছে কথা শুনলে হবে না, মন আপনাকে বলবে যে মাংস আর আপনার বাড়িতে টাকা কত আছে, 100 যদি আপনি মাংস পয়সা থাকবে না, ওইখানে আপনার মনের বিরোধিতা করতে হবে, মনের কথা শুনতে হবে না। মন আপনাকে বলবে অনেক টাইম আছে, এখনো 15 মিনিট আছে, সালাত দিবে তারপরে মসজিদ যাব, ওইখানে আপনার মনের বিরোধিতা
বিরোধিতা করতে হবে, বুঝতে পারছেন? শয়তানের বিরোধিতা আপনি করে নেবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে শয়তান চলে যাবে। কিন্তু নফসের বিরোধিতা করতে গেলে আপনাকে অনেক নিয়ম কানুন মেনে চলতে হবে। ইনশাআল্লাহ আমার সঙ্গে পার্সোনাল দেখা করবে, আপনাদেরকে বলে দেব। যাই হোক না কেন, মাইকম্যান কোথায় আছে? একটু সাউন্ড দিন, একটা ছোট্ট গজল বলে বক্তব্য শেষ করে দেব। একটু হালকা ইকো দিবে আর মাইকের সাউন্ডটা দিবেন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা